এইরকম লাল লাল মুরগির ঝোল হয় তাহলে তো কোনো কথাই নেই, অন্য কিছু লাগবেই না ভাতের সাথে। এই টেস্টি মুরগির ঝোল কীভাবে বানানো যায় তার একটি খুব সহজভাবে রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই মুরগির লাল ঝোল বানানোর জন্য বেসিক জিনিসই আছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর এখানে আমি ধনেপাতার ডাঁটিটাকে আলাদা করে কুচিয়ে রেখেছি। আদা, রসুন, কাঁচা লঙ্কাটা একসাথে বেটে নেব। এখানে নিয়ে নিয়েছি আলু। এবারে যে গোটা মশলা লাগবে তার জন্য নিয়ে নিয়েছি দালচিনি, একটা বড় এলাচ, কয়েকটা লবঙ্গ, কয়েকটা গোলমরিচ, কয়েকটা এলাচ আর দুটো তেজপাতা। এবারে কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। আমি এখানে 150 ml সরষের তেল নিয়েছি। খুব বেশি তেল এখানে ইউজ করব না, কম তেলেই হবে, কারণ যেহেতু মুরগির মাংসের সাথে চর্বি আছে তাই রান্নাটা একটু কম তেলেই করব। তাই সর্বপ্রথমে আলুগুলো একটু ভালো করে ভেজে তুলে নেব। তাই আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো প্রায় ভাজা হয়ে এসছে, সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলো তুলে নেব। আলুগুলো তোলা হয়ে গেছে। এবারে যে গোটা যে গরম মশলাগুলো ছিল সেগুলো এতে অ্যাড করে দেব। এলাচগুলো একটু আমি ফাটিয়ে নিয়েছি, তাতে ফ্লেভারগুলো আরও ভালো বেরোবে। এবারে কুচিয়ে রাখা পেঁয়াজটা অ্যাড করব। এখানে আমি বলে রাখছি 3টে পেঁয়াজ আমি নিয়েছিলাম, সেই 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়ে সেটা এখন দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু গোল্ডেন ফ্রাই হওয়া পর্যন্ত ভাজবো, খুব বেশি ভাজবো না এটা। গোল্ডেন ফ্রাই হওয়া পর্যন্ত ভেজে পরবর্তী স্টেপ কি হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে স্কিন সমেত যে মুরগি হয়, মানে ছাল সহ যে মুরগি, সেই মুরগির মাংসটা এখানে অ্যাড করছি। এখানে আমি 1 কেজির মতন মুরগির মাংস নিয়েছি। এবারে এই পেঁয়াজের সাথে মাংসটা ভালো করে ভেজে নেব। তাতে কি হবে, মাংসের মধ্যেও এই মশলার যে ফ্লেভারগুলো আছে সেই ফ্লেভারগুলো ঢুকবে আর মাংসটা হবেও খুব সফট। তাই এইভাবেও আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই পরে আমাকে জানাবেন। এবং এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর ওখানে যে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা ছিল সেটা পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এবার এই আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট এবং মাংস একসাথে সব কিছু মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে মাংসর সাথে। সামান্য 1 টেবিল চামচের মতন জলটা, মানে মিক্সির বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জলটা অ্যাড করলাম যাতে না মশলাগুলো পুড়ে যায়, কারণ এবার শুকনো মশলাগুলো অ্যাড করব। তাই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝাল যে লঙ্কা হয় সেই লঙ্কার গুঁড়ো, এবং দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা 1 টেবিল চামচ নিয়েছি, আর লঙ্কা হলুদটা ওটা 1 চা চামচ করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি চিকেন মশলা, এটা বাজারে ইজিলি পাওয়া যায়, ওটাও 1 টেবিল চামচ চিকেন মশলা অ্যাড করে দিলাম। ব্যাস,
আর কোনো গুঁড়ো মশলা এখনও যাবে না। এটাই ছিল গুঁড়ো মশলা, এই কটাই দেব। এবং শেষে সামান্য পরিমাণ গরম মশলা, সেটা শেষের দিকে অ্যাড করব। আর কোনো কিছু মশলা দেব না। এবারে সুন্দর করে মশলাটা কষাতে হবে। মাংস ভালো হয়, যত ভালো করে কষাবেন মাংসটা তত ভালো হবে। ভালো করে না কষালে মাংসর টেস্ট সেইভাবে হবে না। তাই সুন্দর করে মাংসটা কষাতে হবে। মশলাটা ভালো করে যখন ভাজা হয়ে যাবে, মানে কষানো হয়ে যাবে, তারপরেই টমেটো ইউজ করব। টমেটোটা আগে দিলে কি হবে, মশলাটা তখন আর ভালো করে রান্না হবে না। তাই মশলাটা কষার পর টমেটোটা অ্যাড করলাম। এবারে টমেটো, মাংস, মশলা সমস্ত কিছু এবার ভালোভাবে কষতে থাকবো। আপনারা দেখতেই পাবেন টমেটোগুলো সবই গলে যাবে পরে। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। টমেটোটা একটু নরম হয়েছে, এবারে দিয়ে দিলাম লবণ। লবণটা পরিমাণ মতন দেবেন। আমি এখানে 3-4 চামচের মতন লবণ ইউজ করেছি এবং পরে যদি লাগে টেস্ট করার পর সেটা আবার পরে অ্যাড করতে হবে। এবারে আবারও ভালো করে কষাতে থাকবো। যেহেতু বলেছি মাংসর নিয়মই হচ্ছে যত সুন্দর করে কষাবেন মাংস তত টেস্টি হবে এবং তত ভালো হবে। এবারে দিয়ে দিচ্ছি ওই ধনেপাতার যে ডাঁটি অংশ যেটা কুচিয়ে রেখেছিলাম, সেই ডাঁটি অংশটা এর সাথে দিয়ে কষাবো। ধনেপাতার ডাঁটিতে কিন্তু ফ্লেভারটা সব থেকে বেশি থাকে, তাই ডাঁটিটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। চিকেন ছাড়াও আমার চ্যানেলে আরও অন্যান্য রেসিপি আছে, সেগুলো একবার করে দেখে আসতে পারেন। কষা মাংস এই পর্যায়ে রেডি হয়ে গেছে। খেতে চাইলে এর থেকে কষা মাংস নিয়ে খাওয়াই যেতে পারে। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে এসেছে। কষা মাংস খেতে গেলে এই পর্যায়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। যেহেতু এটা মুরগির লাল ঝোল হবে তাই এটাতে জল অ্যাড হবে। দিয়ে দিলাম ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুটাও এর সাথে মিশিয়ে নেব। এটা বেশি কষাবো না, জাস্ট মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আলু ভাজা আছে তাই বেশি কষানোর দরকার নেই। এবারে দিয়ে দেবো জল। আর জলটা সবসময় গরম জল ব্যবহার করবেন। মাংসতে বা যে কোনো রান্নায় ঠান্ডা জল হুট করে ব্যবহার করবেন না। গরম জল দিলে কি হবে, টেম্পারেচারটা একই থাকবে এবং ঠান্ডা জল দিলেই টেম্পারেচার কমে যাবে, মাংস তখন সিটে হয়ে যাবে। তাই মাংস রান্না করতে সবসময় গরম জলটা ব্যবহার করার চেষ্টা করবেন। তাই এখানে আমি জলটা অ্যাড করে দিলাম। দিয়ে এবার সব কিছু মিশিয়ে নেব। আর কষাকষির দরকার নেই। এবারে মাংসটা নিজের এতেই ফুটতে থাকবে। এবারে 5 মিনিট ফ্লেমটা একটু কমিয়ে ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে ওপরে উঠে এসেছে। মাংস রান্না প্রায় আমাদের হয়েই এসেছে। আলুও সফট হয়ে গেছে। এবারে ঝোলটা একটু টেস্ট করে দেখব, কারণ আগেই বলেছি লবণটা পরিমাণটা দেখে নিতে হবে। আমার সামান্য একটু লবণের প্রয়োজন, তাই 1/2 চা চামচের মতন লবণ আমি অ্যাড করে দিলাম। মিশিয়ে নিচ্ছি। মাংস রান্না আমাদের প্রায় হয়ে এসেছে। এবারে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ, খুব বেশি দেব না, 1/2 চা চামচের মতন গরম মশলা। আর এই গরম মশলাটা আমার নিজের ঘরেই তৈরি। এই গরম মশলারও রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। ব্যাস
সমস্ত কিছু দেওয়া হয়ে গেল, আর কোনো মশলা বা অন্য কিছু আর পড়বে না। মুরগির লাল ঝোল আমাদের রেডি। চলুন এবারে পরিবেশন করা যাক। তৈরি হয়ে গেল আমাদের মুরগির লাল ঝোল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।